আজকের এই ভয়েসটি হয়তো কারো উপকারে আসতে পারে, হয়তো ছোট্ট একটি ভুল থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। 21 জুলাই 2025, ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আমরা সবাই জানি ছুটির ঠিক আগ মুহূর্তে একটা বিমান স্কুলের বিল্ডিং এর উপর ক্রাশ করে। চারপাশে ছিল আগুন, ধোঁয়া আর কান্নার সুর। স্কুলের বাচ্চারা ছোটাছুটি করে বের হচ্ছিল। যারা আহত হয়েছিল তারা তো ভিতরেই আটকে পড়েছিল, কিন্তু যারা বের হতে পেরেছিল তাদের কাছে ছিল না একটা মোবাইল ফোন, কিন্তু তাদের কাছে ছিল কিন্তু একটা আইডি কার্ড। আইডি কার্ড বলতে আপনারা কি বোঝেন? আইডি কার্ড বলতে কিন্তু বোঝানো হয় মূলত আইডেন্টিটি কার্ড, যেখানে থাকার কথা স্টুডেন্টের গার্ডিয়ানের ফোন নাম্বার, স্টুডেন্টের নাম এবং প্রয়োজনীয় ইমার্জেন্সি যত তথ্য। লুক এট দিস, এখানে আমরা সেই স্কুলের একটা অরিজিনাল আইডি কার্ড দেখতে পাচ্ছি। যদি আমি এখানে একটু কিছু হাইড করে দিয়েছি, তারপরেও তো আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, নাইস ডিজাইন, ক্লাসি ফন্ট, বাট নো ইমার্জেন্সি ইনফো। সিরিয়াসলি, আইডি কার্ড মানে কি শুধু একটা নাম আর ক্লাস রিপ্রেজেন্ট করা? সাপোজ টু বি ইউর লাইফ লাইন ডিউরিং আ ক্রাইসিস। আমার মতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টের আইডি কার্ডে অ্যাটলিস্ট গার্ডিয়ানের ফোন নাম্বার, স্টুডেন্টের ব্লাড গ্রুপ এবং বাসার অ্যাড্রেস, অলসো একটা ডিজিটাল কিওয়ার্ড প্রোফাইল সংযুক্ত রাখা। এখন স্ক্রিনে যে আইডি কার্ডটা দেখা যাচ্ছে, এটা আমার ডিজাইন করা। এখানে ইমার্জেন্সি ইনফো নামে একটা জায়গা আছে, যেখানে থাকছে গার্ডিয়ানের ফোন নাম্বার, বাসার অ্যাড্রেস এন্ড ব্লাড গ্রুপ। আজকের আইডি কার্ডটা যদি এই ডিজাইনের হতো, তাহলে কি এত এত গার্ডিয়ানরা প্যানিক করতো? আমার দেখা, আমি শত শত ভিডিওতে দেখেছি প্রচুর গার্ডিয়ানরা প্যানিক করছে, কান্নাকাটি করছে, তাদের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা আঙ্কেল নিজে বলছে যে আমি 8-10টা বাচ্চাকে কোলে নিয়ে উঠিয়ে দিয়েছি, কিন্তু আমার মেয়েকে আমি এখনো খুঁজে পাইনি। বাট এই প্যানিকটা তো হতো না যারা তার মেয়েকে পেয়েছে বা যাদের দায়িত্বে তারা বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। সেখান থেকে গার্ডিয়ানকে কল করা হতো যে আপনি অমুক এই বার্ন ইউনিটে আসেন। তাহলে 7টা দেশের যতগুলো বার্ন ইউনিটে আজকে এই বাচ্চাগুলোকে ভর্তি করা হয়েছে, সবগুলো জায়গায় জায়গায় আজকে স্টুডেন্টের বাবারা, গার্ডিয়ানরা, মারা দৌড়াদৌড়ি করা লাগতো না। গার্ডিয়ানকে অলরেডি কল করা হয়ে যেত সেখান থেকে। সেটা মিনিট, আমিও তো একটা রিনাউন্ড রেপুটেড ইনস্টিটিউশনের স্টুডেন্ট। সো আই আস্ক মাইসেলফ, আমার আইডি কার্ডে প্রপার ইনফোগুলো আছে তো? এন্ড দেন আই চেক ইট, বাট আই ওয়াজ টোটালি শকড বিকজ দেয়ার ওয়াজ নাথিং। জিনিসটা আমার কাছে খুব অবাক লাগলো যে একটা আইডি কার্ড মানে একটা গার্ডিয়ানের ফোন নাম্বার নেই। এই মুহূর্তে আপনি যদি কোনো গার্ডিয়ান হয়ে থাকেন আর আমাকে দেখে থাকেন, তাহলে আস্ক ইউরসেলফ, আপনার বাচ্চার আইডি কার্ডে এই ইনফরমেশন গুলো আছে তো, নাকি শুধু একটা নাম, ক্লাস আর ছবি? স্কুলরা যদি একটা আপডেট আইডি কার্ডের ব্যবস্থা করে, তাহলে এইরকম ক্রুশিয়াল মোমেন্টে অ্যাটলিস্ট প্যানিক কমতো। আমি অনেক এরকম দেখেছি যে আমার নর্থ সাউথের গ্রুপে এরকম অনেক পোস্ট এসেছে, এই বাচ্চাটা হারিয়ে গেছে, সে তার বাবা মার অ্যাড্রেস বলতে পারছে না, কিছুই বলতে পারছে না, কিন্তু সে সেফ আছে, কেউ তাকে চিনে থাকলে এই নাম্বারে যোগাযোগ করুন। এই পোস্টগুলো শেয়ার হচ্ছে, কিন্তু কেন? এটা 2025 সাল, 2025 সালে এসে আমরা কেন শেয়ার দিয়ে বাচ্চাকে চেনাতে হবে? কেন তার আইডি কার্ড একটা ফোন নাম্বার থাকবে না? একটা ছোট্ট চেঞ্জ এত বড় ক্রাইসিস মোমেন্টে হেল্প হতে পারে। সো আমি ইসরাত ইশাদ আজকে এত কথা বলছি কাউকে ব্লেম করার জন্য না, জাস্ট একটা ছোট্ট রিয়েলাইজেশন থেকে, যাতে আজকের মতো এরকম ক্রুশিয়াল মোমেন্টে কোনো গার্ডিয়ানকে অ্যাটলিস্ট প্যানিক করতে না হয়, সেই জন্য তার বাচ্চার সঠিক খবরটা পায়। এন্ড যদি আমার আজকের এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার দিস ভয়েস। ইট মাইট বি